বাতাসে বারুদের গন্ধ, দেশ জুড়ে যুদ্ধ যুদ্ধ রব। ভারতীয় সেনা অপারেশন সিন্দুরে জিহাদি ঘাঁটিগুলি গুড়িয়ে দেওয়ার পর ইতিমধ্যেই প্রত্যাঘাতের চেষ্টা শুরু করে দিয়েছে পাকিস্তান। যদিও এখনো পর্যন্ত তাদের সব চেষ্টাকেই ব্যর্থ করে দিয়েছে ভারতীয় বাহিনী। বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আক্রমণের চেষ্টা করে, কিন্তু ভারত তা মাঝ আকাশেই আটকে দেয়। কিন্তু যে কোনো পরিস্থিতির জন্য গোটা দেশকে প্রস্তুত রাখার জন্য তৎপরতা শুরু হয়েছে। যুদ্ধের আজ যদি বাংলায় এসে পড়ে, তার আগে ভাগেই জোরদার প্রস্তুতি শুরু করা হয়েছে। বোলপুর শহরের রাস্তা দিয়ে ছুটে চলেছে একের পর এক আর্মি ট্রাক। বেশ কিছু গাড়ির সঙ্গে কামানে বাধা থাকতে দেখা যায়, আর সেই সামনে এসেছে। চলুন সেই ছবিগুলো দেখে নিই। ভারত পাক উত্তেজনার আবহে রাজ্য প্রশাসনও তৎপর রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এবারে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এক নির্দেশিকায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্য সরকারের অধীনে সমস্ত দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। শারীরিক অসুস্থতা ছাড়া অন্য কোনো কারণে ছুটি গ্রহণ করা যাবে না। শুধু ছুটি বাতিল নয়, আরো কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো সরকারি কর্মী তার কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এই পরিস্থিতিতে বীরভূমের বোলপুর শহরের রাস্তায় দেখা গেল বেশ কিছু আর্মির গাড়ি, আর তার সঙ্গে বাধা রয়েছে কামান। বোলপুর শহরে মানুষ উৎসবের মুডে ছিল, আর তার মধ্যেই এইরকম একটা ছবি দেখায় স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বোলপুর শহরের মানুষ উৎসব ভাবে তা দেখতে একেবারে নাকি দাঁড়িয়ে পড়েছিল রাস্তা জুড়ে। দেখাবো ছবি। যদিও সেইভাবে ইচ্ছুক সাধারণ মানুষকে ছবি তুলতে দেয়নি আর্মি অফিসারেরা। কার্যত যুদ্ধ আবহের মধ্যে বোলপুর শহর দিয়ে আর্মির এই গাড়ি যাওয়াকে দেখে মানুষজন একেবারে আনন্দিত হয়ে পড়েন। তারা চান পাকিস্তানকে যাতে যোগ্য জবাব দেওয়া হয়। স্থানীয়রা বলছেন যে আঘাত করলে পাল্টা তো দিতেই হবে, হাত গুটিয়ে থাকার পরিস্থিতি তো নেই। পাকিস্তানের ওপর চরম আঘাত আনা হোক, খুব দ্রুত এর সমাধান চাই আমরা। শোনাবো কি বলছেন অমিয় গোস্বামী। এবং পেহেলগাঁয়ে তো ভারত পাল্টা জবাব দিয়েছে, মানে তো পাকিস্তানকে জবাব দেয় নাই, টেরোরিস্ট অ্যাটাক করেছে, টেরোরিস্টকে জবাব দিচ্ছে। এবং আগামী দিনে এই জবাবে যেন কন্টিনিউশনটা থাকে। এই প্রত্যাঘাত আমরা চাইছি আরো হোক এবং জঙ্গি নির্মূল হোক। জঙ্গি, আমরা শান্তির বাচক। আমার দেশ ভারতবর্ষ বুদ্ধের দেশ, শান্তির দেশ, যুদ্ধের দেশ নয়। তবুও আজকে আমরা কেন যুদ্ধের কথা বলি নাই? এই আতঙ্কবাদী শক্তি যাতে আর মাথা চড়ে দিয়ে না উঠতে পারে, তার যথাযথ ব্যবস্থা ভারত সরকার নিলে আমরা খুশি। আমরা ভারতবাসী হিসাবে গর্বিত এবং আগামী দিনে যেন এই প্রত্যাঘাতের কন্টিনিউশনটা থাকে। হ্যাঁ, এই বিষয়ে বলতে গেলে আমি একটু আগে আমার কাউন্টারের সামনে দেখলাম অসংখ্য আর্মি ট্র্যাক গেল এবং মনে হচ্ছে যেন কোনো প্রস্তুতি দিচ্ছে। আমরা খুব খুশি। আমাদের এখানে আর্মি, ডিফেন্স, বিএসএফ যারাই আছে তারাই থাকুক এবং মক ড্রিলের কথা বলছেন, যেভাবে মানে ডিরেকশন দেবে আমরা নাগরিক হিসাবে সেই ডিরেকশন আমরা মেনটেন করব। এবং এই সমস্যার সমাধান, এই সমস্যার নিষ্পত্তি আমরা চাইছি অতি দ্রুত হোক। যুদ্ধের শান্তি ফেরে না, যুদ্ধের শান্তি বার্তা দিতে পারে না, কিন্তু অপরপক্ষ যদি যুদ্ধ করতে আসে তাহলে আমরা তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। এটার ইমিডিয়েট সলিউশন চাইছি। আমরা দেশবাসী হিসাবে এই প্রত্যাঘাতের ইমিডিয়েট সলিউশন চাইছি। অপর এক স্থানীয় বাসিন্দা সৌরভ নীল মজুমদার কি বলছেন শুনবো। একজন ভারতীয় নাগরিক হিসেবে এবং একজন শিক্ষিত যুবক হিসেবে এটা একটা আলাদা অনুপ্রেরণা আমাদের মধ্যে চলে এসেছে। আমার শুধু নয়, পাশাপাশি সারা বোলপুরবাসীর, যে আজকে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর মতো আমরা কতটা শক্তিশালী তার জন্য একটা মহড়া। এবং এই মহড়া বার্তা দিয়ে যাচ্ছে যে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তানকে
পুরো একদম হাঁটিয়ে দেওয়ার জন্য ভারত যথেষ্ট শক্তিশালী এবং তৈরি। বোলপুর ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছে গাড়ি, দেখতে পাচ্ছ, কেমন লাগছে? এটা একটা আলাদা অনুভূতি জাগিয়ে দিচ্ছে। আমি নিজেও দেখলাম, পেরিয়ে গেল, তখন যেন গায়ের কাঁটাগুলো শিউরে উঠছে যে আজকে আমরা কতটা শক্তিশালী, তার যেন একটা মহড়া হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীকে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে প্যানিক করবেন না, রাজ্য সরকার সতর্ক রয়েছে। তিনি জানান রাজ্য স্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং উত্তরবঙ্গের জন্য পৃথক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। ইন্ডিয়া পাকিস্তানের যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, এক কথা বলা যেতেই পারে ওয়ার সিচুয়েশন। আর এই ওয়ার সিচুয়েশনে বোলপুর শহরের রাস্তায় দেখা গেল আর্মি ভেহিকেল এবং অস্ত্রশস্ত্র কামান। তবে বোলপুর শহরের বাসিন্দারা কিন্তু একেবারে উৎসাহের সাথে আর্মি গাড়িদের পুষ্পস্তবক ছুঁড়েছেন, কেউ কেউ আবার প্রণাম করেছেন, এরকম দৃশ্য কিন্তু উঠে আসে। অন্যদিকে আর্মি অফিসারদের অনুরোধ ছিল কোনো ভিডিও বা ছবি তোলার নিষেধাজ্ঞা করেছিল, কিন্তু শহরের মানুষ তারাও তো ভারতীয়, আর ভারতীয় সেনাবাহিনীর জন্য যে কোনো ভারতীয় যে একেবারেই তাদের কিন্তু নির্দেশ, অনুরোধ সমস্ত কিছু তারা কিন্তু রাখে। তারা প্রণাম করেছে, ফুল পুষ্পস্তবক দিয়েছে, কিন্তু কোনো ভিডিও ছবি করেনি। রীতিমতো সকলেই যে বোলপুর শহরে যার আর্মি ভেহিকেল দেখেছেন, উৎসাহে ভিড় জমিয়েছেন, তারা কিন্তু সকলেই বলেছেন যে পেহেলগাঁওতে ধর্ম জিজ্ঞাসা করে যেভাবে ভারতীয় মহিলাদের, ভারতীয় বধূদের স্বামীকে হত্যা করেছে, মুছে ফেলা হয়েছে সিঁদুর, সেই অপারেশন সিঁদুর করে একেবারে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের জঙ্গিদের মুতোর জবাব দিয়েছে, তার জন্য কিন্তু খুশি। এবং তারা আরও দাবি করছে যে এইভাবেই যেন পাকিস্তানে যে জঙ্গি সংগঠন রয়েছে, যারা ভারতের ওপর বারবার আঘাত আনে, সেই সব জঙ্গি সংগঠনকে, জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেয়। ঠিক পেহেলগাঁওয়ের যে বদলা সঙ্গে বিভিন্নভাবে ভারতীয়দের ওপর যেভাবে জঙ্গিদের হামলা হয়েছে, সেই সব বদলা একেবারে পূর্ণ করতে পারে। পূর্ণ সমর্থন রয়েছে ভারতীয়দের, ভারতবর্ষ এখন একসাথে হয়েছে, এরকমই কিন্তু মন্তব্য করতে শোনা যায়। এমনকি শহরের বাসিন্দাদের দেখাও যায় যে বিভিন্ন মন্দির মসজিদে মানুষজন কিন্তু ভারতীয় সেনাবাহিনীদের জন্য দীর্ঘজীবী হোক, দীর্ঘায়ু হোক, তারা যেন বিজয় হয়ে ফিরতে পারে, তার জন্যও কিন্তু পূজা অর্চনা করছে। এমনও দৃশ্য কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে যে ভারত ঐক্যবদ্ধ, সেই দৃশ্যই কিন্তু ভারতীয়দের মধ্যে ফুটে উঠছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।